শুরুতে একটা কথা বলি, যারা দূরপ্রবাসে থাকেন তারা হয়তো জানেন পরিবারের মুখে হাসি ফোটাতে কতটা যে পরিশ্রম করতে হয় শুধু আমার প্রবাসী ভাইয়েরাই বলতে পারবেন। বিদেশ এমন একটি নাটক যা হৃদয় বিদারক। যারা ইতিমধ্যে দেখে থাকছেন তারা হয়তো বুঝে যাবেন। আপনাদের সবাইকে স্বাগতম নাটক ইন্সপিরেশন মুভিতে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। শুরুতেই আমরা দেখে থাকি একমাত্র বোনের বিয়েতে না আসতে পারা কতটা যে কষ্টকর দূরপ্রবাসে থাকলেই বোঝা যায়। বোনের বিয়ের পর কিছুদিন পরে খবর আসে প্রবাসে থাকা ভাই আর বেঁচে নেই। কেউ হারিয়েছে তার ভাইকে, কেউ হারিয়েছে তার বোনকে, কেউ হারিয়েছে তার ছেলেকে। পরবর্তী কয়েক মাস পর জানা যায় যোগাযোগের মাধ্যমে ভুল হওয়ায় তাদের মধ্যে একটি বিভ্রান্তিকর সিচুয়েশন ক্রিয়েট হয়। বাড়ি ফিরে আসা মৃত মানুষকে জীবিত দেখে তার মনে যেন জীবন ফিরে আসে। ধৈর্যের ফল যে মিষ্টি হয় এটাতেই বোঝা যায়। প্রিয় মানুষের রুমালটি তাকে মনে করিয়ে দেয় দূরে থাকা সত্ত্বেও সে তার আশেপাশে ছিল। এতদিন দূরে থাকার কারণে মেয়ের বাবা তাকে বিয়ে দিতে চায় একটি ভালো ছেলের হাতে। তাই তার বন্ধুর সাথে পরামর্শ করার পর সে বুঝতে পারে মেয়েকে দেখতে আসছে অন্য ছেলে। বুঝতে পারছেন নাটকটি কত উত্তেজনাপূর্ণ। তাই মেয়ের বাবার সাথে সরাসরি কথা বলে। মৃত্যুর খবর শোনার পর তার সম্পত্তি তার বড় ভাইদের বিলিয়ে দেওয়ার কারণে তার কাছে কিছু না থাকায় তার মেয়েকে সে তার কাছে বিয়ে দিবে না। সে তার পরিবারকে কথা বলে, তার পরিবারের গুরুত্ব সহকারে নেয় না এবং তার প্রিয় মানুষকে কথা বলে এখন আমি কি করব। তার বোনের যে বিয়ে দিয়েছিল তার বোনের সাথেও কথা শেয়ার করে। পরিবারের সাথে সকল কথা বলার পরেও তার সেই সমাধান পায় না। এই পৃথিবীতে আসলে যার ব্যথা সেই বোঝে, যার চিন্তা তার মাথায় শুধু ঘুরে। তাদের দুজনের চিন্তা আরো বেড়ে যায়। তারা আবার পরিকল্পনা করে যে পরিবারকে তারা ভালো করে বলবে। কোনো কিছু সমাধান না পাওয়ায় সে তার বড় ভাইয়ের কাছে তার মনের কথাগুলো খুলে বলে। তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, এদিকে তার পরিবারের কোনো খবরই নেই। এদিকে তার পরিবারের কাছে তার মনের কথাগুলো শেয়ার করলে পরিবার খুব গুরুত্ব সহকারে সে বিষয়টা নেয় না। চিন্তায় আর ক্লান্তিতে দিনগুলো কাটতে থাকে। এদিকে মেয়েও তার মাকে বলে তার বাবাকে রাজি করাতে। তাদের দুটি সম্পর্ক যেন আটকে আছে একটি অদৃশ্য শিকলে। এই অদৃশ্য শিকল যেন তাদের দুটি পরিবারকে দুদিকে টেনে ধরেছে, তাদের দুটি পরিবারকে এগোতে দিচ্ছে না। পরিবারের এমন পরিস্থিতি দেখে এবং কাছের মানুষকে না পাওয়ার ক্ষোভে তার পরিবারকে সবাইকে একসাথে করতে চায় এবং তার মনের কথাগুলো বলতে চায়। সবাইকে একসাথে করে তার প্রাপ্যটা তাকে ফিরিয়ে দিতে বলে, শুধুমাত্র তার প্রিয় মানুষের কাছে পাওয়ার জন্য। কিন্তু আসলে অর্থের লোভ যে মানুষের কতটা নিচে নিয়ে যেতে পারে আমরা এখানেই দেখতে পারি। বিদেশে থাকা অবস্থায় তার পরিবারের জন্য সে কি না করেছে। আজ তার বড় ভাই এবং মেজো ভাই সব ভুলে গিয়ে তার সম্পত্তি ভোগ করে নেয় এবং এখানে দৃশ্যটা যে এতটা কঠিন হবে সে কখনোই কল্পনা করতে পারেনি। টাকার জন্য তার বড় ভাইরা তার সাথে প্রতারণা করেছে। সে কতই না তার পরিবারকে ভালোবাসতো, তার প্রিয় মানুষকে ভালোবাসতো, তার প্রিয় মানুষের কাছে পেয়ার চেষ্টা করত। আজ তার কোনো কিছুই নেই। কোনো কিছু না থাকার কারণে মেয়ের বাবা তাকে কোনোদিনও তার মেয়ে হাতে তুলে দিবে না। তাদের পুরনো দিনের স্মৃতিগুলো যেন তাদেরকে মনে করিয়ে দেয়। পরিবারের মানুষের বিশ্বস্ততার কারণে তাদের সম্পর্ক এখানেই থেমে যায়। দুটি মানুষের আলাদা দৃষ্টি যেন এখান থেকেই তৈরি হয়। আর এমন না পাওয়ার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।